হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি। এখন ব্রাশ করব। তো চলো। আর দেখো আজকের ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না কি হয় পরে। তো চলো ব্রাশটা আগে কমপ্লিট করি। তো গাইস দেখো, দুজনেই ব্রাশ করতে বসে গেছে আর দুজনেই রেডি হয়ে গেছে। ওর স্কুল আছে আর ওর হচ্ছে পড়া। তো দুজনেই কমপ্লিট একদম রেডি। তো এখন দুজন দুজন দিকে চলে, ওকে দিয়ে আসবো ওর পাপা পড়তে আর ওকে আমি দিয়ে আসবো স্কুলে। ও তো আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে। তো চলো ওকে আগে রেডি করে নিই। ওর জুতোটা পরা বাকি আছে আর ব্রাশটা করলে পরে হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়ে নিই, এবার গাড়ি চলে আসবে, পরে আসছি আবার। তো গাইস চা নিয়ে চলে এসেছি আর ও পড়ে চলে এসছে, ওর পাপা গিয়ে নিয়ে এসছে। আর আমি এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে পুজোটা দিয়ে নিলাম স্নান করে। স্নান করে পুজোটা দিয়ে তারপরে এই চা করলাম, চা করে চা খাচ্ছি। আর ও এই করেছে, আটা তো মাখিনি, বসে বসে অপকীর্তি করেছে। একবারে চায়ের সঙ্গে আটাও নিয়ে চলে এসেছি, কারণ সকালবেলা রুটি করব আর সঙ্গে দুধ আর আম আছে, ওই দিয়ে রুটি খাবে সবাই। তো আজকে তরকারি করব না, দুধ আম দিয়ে খাবে। আমি খাবো না, খাবি না খাবি কিচ্ছু করার নেই। তো আজকে দুধ দিয়ে ওই জন্য শুধুই রুটি করবো আজকে, আর কোনো তরকারি করবো না। আম আছে ঘরে, দুধও আছে, ওই দিয়ে রুটি খেয়ে নেবে সবাই। গুনগুনও খুব ভালো খায় আর আমারও ভালো লাগে। আমারও ছাতু মুড়ি হলে পরে হয়ে যায়। তো রুটি যেমন করবো দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নেবো। তো চলো চাটাকে খেয়ে নিই, আটা মেখে রুটি করে নিই। আমি আগে ছোটোবেলা একবার আটা মেখেছিলাম, ভালোই মেখেছিলাম, কিন্তু রুটি হয়নি। কিন্তু আজকে আমি আবার মাখবো আটা। তো আবার গুনগুন চলে আসবে, কি যে পরীক্ষা দিতে জানি না। তো হয়ে গেছে, দেখা যায়। ওদের একটা বাজে সিস্টেম স্কুলে, কি জানো তো, যে পরীক্ষাটা হয়ে গেলে পরে 35 নম্বরে পরীক্ষা, 45 মিনিটে বেশি টাইম। মানে আগের বার তো 30 নম্বরে হয়েছিল, 45 মিনিট টাইম দিয়েছিল। তো এবার 5 নাম্বার আরও বেশি, হয়তো টাইমটা একটু বেশি দেবে। তাহলে হবে 50 মিনিট দেবে তাহলে। তো মানে পরীক্ষাটা হয়ে ছুটি দিয়ে দিতে পারে, সেটা দেবে না। মানে পরীক্ষাও হবে সঙ্গে আবার ক্লাসও হবে, একবারে যেরকম ছুটি হয় রেগুলার সেরকম ছুটি হবে। একদম ফাইনালে গিয়ে ওদের মানে প্রত্যেক বছর 5টা করে পরীক্ষা হতো, এই বছর থেকে 4টে করে হচ্ছে। তা এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তো প্রত্যেকটা টার্মই তোমার এইরকম হবে, মানে ক্লাসের সঙ্গেই পরীক্ষা হবে, কিন্তু 10 নাম্বারে যে আমাদের সময় ক্লাস টেস্ট হতো 10 নাম্বারে হতো সঙ্গে ক্লাস, কিন্তু তা না। এদিকে ক্লাসও হবে, এদিকে আবার 35 নাম্বারের পরীক্ষা। তোমাদেরকে 10 নম্বর করে হতো? হ্যাঁ 10 নাম্বার করে হতো ক্লাস টেস্ট যেগুলি ছিল। তো ওদের হচ্ছে এই সমস্যা, তাড়াতাড়ি ছুটিটা দিয়ে দিলে পরীক্ষাটা হয়ে গেলে পরে বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে পারে। আর রোজই পরীক্ষা, মানে এই সপ্তাহে ভোরই, কালকে বেঙ্গলি আছে, পরশুদিন ম্যাথ, তারপরের দিন মানে জিকে, আবার রামায়ণ আছে। পরপর পরপর পরীক্ষা, ছুটি নেই। তাহলে পরে মানে ক্লাসটা করার দরকার নেই, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর ছুটি দিয়ে দিতে পারে, সে তো দেয় না। যাই হোক, ও আস্তে আস্তে রুটিটা আগে করে নিই, তারপরে আসলে পরে ওকে খাইয়ে দেবো। আবার কালকে তো আবার পরীক্ষা আছে, খাইয়ে দেয় দুবেলা, তাড়াতাড়ি আবার ঘুম পাড়ি দিতে হবে ভাত খাই। তো চলো তাড়াতাড়ি করে নিই কাজ। তো গাইস আমি আটাতে মানে এইমাত্র জলের বদলে চা দিয়ে ফেলছিলাম, মানে কাপটা নিয়ে জাস্ট উবুর করতে যাচ্ছিলাম, উবুর করিনি, কিন্তু মানে চাটা ঢেলে দিতাম আর কি। দিতে গিয়ে মনে হচ্ছে যে ওই কাপের থেকে তো ওইটা ভার বেশি মগটা, আর কাপটা তো একটুখানি ইয়েটা কম, ওয়েটটা কম। তাই বলছি সে তো হালকা হালকা লাগছে কেন, তারপরে দেখছি না মগটা, কাপটা ধরে রয়েছে হাতে, চাই ঢেলে দিতাম, চা দিয়ে আজকে আটা মেখে রুটি খেতাম, একদিন করে খেতে হবে।
চা দিয়ে আজকাল তো আটা লোকে করে জবা ফুলের কি, হ্যাঁ জবা ফুলের পোলাও, গোলাপ ফুলের পকোড়া, আমরা বানাবো ভাইরাল চায়ের আটা। চা দিয়ে আটা মেখে রুটি খেতে হবে। তো চলো রুটিটা করে নিই। মনে হয় তো গাইস ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এইদিকে দেখো দুজন পড়তে বসে গেছে। ওকেও কালকে ওর বেঙ্গলি পরীক্ষা, দেখো মারামারি শুরু করেছে। বেঙ্গলি পরীক্ষার জন্য বেঙ্গলি লিখে দিয়েছি খাতায়। আর ও পড়ছে, কালকে ওর স্যারের কাছে পড়া আছে, কালকে দুটো পড়া ওর, সকালেও আছে আবার দুপুরেও আছে। কেন সকালে আছে বিজয় স্যারের কাছে আর ইংলিশ স্যারের কাছে। তো ওরা দুজন এখানে বসে, মানে ও এখানে বসে পড়ছে দেখে আমি এখানে বসেই পড়ি, আমার এটাও এখন জ্বালাতন শুরু করেছে, এখানে বসে পড়বে। ওই জন্য বললাম তাহলে তুই এখানে বসে দে। ও মা, কি বলছি কি এটা তুই এনে দাও। কি বলছি যে এটা এনে দাও। কি এটা? ওই যে তো ওরা মারামারি ঝগড়া করতে ওই এক জায়গায় বসতে পারে, তুই খাটে বসে লেখ। নয় ঘরে। তো চলো আমি ওইদিকে রান্নাটা কমপ্লিট করিও, ততক্ষণ একটু লিখতে থাকুক। আবার একটুখানি যতটা পারবো বসিয়ে সকালের দিকে কমপ্লিট করে রাখবো, তারপরে বিকেলে আবার ম্যাম আসবে। বক্সের মধ্যে আমি তো পেন্সিল বক্স ধরে দিয়ে গেলাম তোকে, যতটা পারবো সকালের দিকে একটু প্র্যাকটিস করিয়ে রাখি, তারপরে বিকেলে আবার ম্যাম আসবে। তো চলো কি রান্না করছি দেখাচ্ছি। গুড আফটারনুন গাইস। আর এই দেখো জামা কাপড়গুলি নিয়ে এসেছি। জামা কাপড়গুলি সব বাইরে ছিল, সেগুলিকে সব নিয়ে আসলাম। আর এগুলিকে পরে ভাঁজ করব। সেই সকালে মেলেছি আর এই নিয়ে আসলাম এখন। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে বাইরে। আর কি বলো তো, সেই সকালে মেলেছি, আমি বললাম যে থাক বাইরে যতক্ষণ টানুক তারপরে নিয়ে এসে মেলবো। তো দেখলাম শুকিয়েই গেছে, আজকে তো রোদ্দুর ওঠেনি, মেঘলাই ছিল তো, কিন্তু জামা কাপড়গুলি সব শুকিয়ে গেছে। তো চলো আগে এখন গুনগুনকে খাইয়ে নিই। আর গুনগুন সে স্নান করে তখনই সোজা চলে গেছে উপরে দোলনা চড়তে, মানে দোলনাটা লাগে। আমাকে আজকে একটুও চড়তে দেয়নি দোলনা। তো ওকে ও চড়ার জন্যই তো আমি বললাম যে ওই চড়বে, তুই এখন কি চড়বি ওটা। তো চলো আগে ভাতটা হবে, ওকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপরে আমরা লাঞ্চটা করবো। চলো তো গাইস রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্নাঘরের জানলাগুলি সব অফ করে দিয়েছি, কারণ এখানে মানে আমার এই রান্নাঘরের পাশ দিয়ে একটা বড় দাঁড়ার সাপ মানে যাতায়াত করে এখান দিয়ে। তো ওটা দেখা হয়েছে, মানে যায় প্রায় সময়। তো আজকে চোখে দেখেছি দেখে তাই জন্য জানলাগুলি দিয়ে রাখলাম, কারণ ও তো অনেক উঁচুতে উঠতে পারে, পাঁচিল বেয়ে বেয়ে ওঠে আমাদের এখানে, আমি দেখি, তার জন্য জানলাগুলিকে দিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে রান্না। এই যে ভাত, আর হচ্ছে এই যে তোমাদেরকে তখন দেখালাম লাউ শাক দিয়ে ডাল, আর এটা হচ্ছে এগ কারি। এটার মধ্যে 4টে আছে, এটার মধ্যে 3টে, কারণ যখন ছাড়াচ্ছিলাম তখন পুচকু সোনা আমার খেয়ে নিয়েছে, হাফ বললাম দিদিকে দিতে দিল, তো ওই জন্য। আর ঠিক আছে, তো একটা ডিমের অমলেট, আমার আবার ডিমের অমলেট খুব ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আর উপরে একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো, খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি ডিমের অমলেট খেয়ে নেবো, একবেলা তো ডিম এইটা খাই, আর একবেলা ডিমের অমলেট আমি করে খাবো। তো এই যে 2 বেলার বেড়ে রেখেছি ডিমের কারিটা। তো আর এই রান্না হচ্ছে, কারণ আমাদের 2 পদের বেশি না কেউ খেতে চায় না, মানে যখনই রান্না করি না কিন্তু 2 পদ 3 পদ হলে পরেও কেউ সেরকম খায় না, ওই 2 পদ দিয়েই ঠিক আছে। তো চলো গুনগুনকে আগে খাইয়ে দিয়ে নিই। তো গাইস গুনগুনের জন্য ভাত নিয়ে চলে এসেছি দেখো। আর আজকে টেবিলে বসে খাবে না, কারণ ঘুম পেয়ে গেছে, যার জন্য বায়না করছে যে মা আমি একটুখানি কার্টুন দেখতে দেখতে খাবো। তাই বললাম যে তুই বস, আমি ভাত নিয়ে আসি। তো সোফায় বসে আজকে খাইয়ে দিই, ও একটু কার্টুন দেখুক আর আমি খাইয়ে দিই ওকে। তো চলো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ আজকে দুপুরবেলা ঘুমায়নি। তো সেই সকালবেলা 6:15 উঠেছে, আর সারাদিনে এখনো অবধি ঘুমায়নি, মানে চোখে ঘুম আর অজস্র, আর খ্যানখ্যানও করছে। তো চলো তাড়াতাড়ি করে যেটুকু ভাত খাইয়ে নিই, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে পরে আমরা ডিনার করব। তো আর ওই বই খাতাগুলি সমস্ত গুছিয়ে রেখেছি, টিফিন সেইগুলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে করা। তো এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আর কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।